সারাদিন তো বাসায় বসেই থাকো, কি কাজ করো তুমি? না করো কোনো চাকরি, না করো কোনো কাজ। এমন কথার সম্মুখীন হতে হয় আমাদের বেশিরভাগ গৃহিণীদেরই। আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে একজন গৃহিণীর কি কি কাজ থাকে বাসায়। তারা কি আসলেই কোনো কাজ করে না নাকি? সকালে ঘুম থেকে উঠেই ছেলের কাজ করে ছেলেকে বাইরে থেকে ঘুরিয়ে এনে আজকে আমি হঠাৎ করে দেখলাম যে আমার ডাইনিং টেবিলের সেট আপটা আমার ভালো লাগছে না। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, তাহলে ডাইনিং টেবিলটা একটু সেট করে। ডাইনিং টেবিল সেট করতেও অনেক সময় লেগে গেল। এরপর আমি আশেপাশে তাকিয়ে দেখি আমার ফার্নিচারগুলো ময়লা হয়ে গেছে, আমার শখের ফ্রিজের মধ্যে ময়লা পড়েছে। আমার ছেলেকে এভাবে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমাকে বাকি সব কাজ করতে হয়, কারণ ও যতক্ষণ জেগে থাকে আমি কিচ্ছুই করতে পারি না, ওর সাথে আমাকে খেলতে হয়। কারণ ওকে তো আমি আর কোনো স্ক্রিন টাইম দিই না, ওর স্ক্রিন টাইম আমি, ওর সামনে আমি নাচি, আমি খেলি, আমি গান গাই, এটাই আমার কাজ। ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি আমার ঘর গোছানোর কাজটা শুরু করে দিলাম। একটা সংসারের টুকটাক অনেক কাজ থাকে, থালা বাসন মাজা থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে, ফার্নিচার ক্লিন করা থেকে শুরু করে অনেক কাজ। আমি যদি এগুলো ফেলে রাখি তাহলে আমার ঘরে একবার পাও আপনি রাখতে পারবেন না। আমরা মেয়েদের কিন্তু টুকটাক কাজগুলো কারোর চোখে পড়ে না। একটা বাসায় যদি 3 থেকে 4টা রুম থাকে, 4টা রুমই কিন্তু ক্লিন রাখতে হয়। তা না হলে আপনার ছোট বাচ্চা, সে যেহেতু ঘোরাঘুরি করে পুরো বাসায়, তার ময়লাতে অনেক ইনফেকশন হতে পারে। তো এইসব কথাগুলো অনেকেই বুঝতে চায় না। সবাই মনে করে বাসায় কি কাজ। আমি বলবো যারা হাউসওয়াইফ তাদেরকে সম্মান করুন, তারা কিন্তু কাজ করে, অনেক কাজ। একটা ঘর দিনে 2 থেকে 3 বারের বেশি ঝাড়ু দিতে হয়, কারণ বাচ্চারা নানা ধরনের জিনিস ফেলে নষ্ট করে ফেলে। একটা বিছানা দিনের মধ্যে 3 থেকে 4 বার ঝাড়ু দিতে হয়। কেন? কারণ বাচ্চা থেকে বারবার এগুলো নষ্ট করে ফেলে। তাহলে কি এক কাজ যেহেতু 3-4 বার করতে হচ্ছে, তাহলে কি একটা গৃহিণীর বসে থাকার কোনো উপায় আছে? আমাদের বাংলাদেশের বেশিরভাগ পুরুষগুলোই কেন জানি এমন করে বলে যে মেয়ে চাকরি করবে না, সে কোনো কিছুই করে না। সেদিক থেকে আমার ভাগ্য অনেক ভালো, আমার হাজব্যান্ড কখনো এইসব কথা বলে না। ও সবসময় বলে যে আমি একটা মহান পেশায় আছি, মেকিং ইজ দ্য বেস্ট প্রফেশন। আমি ওর কাছ থেকেই শুনেছি এসব কথা। না, আমার কথা শুনে কিন্তু এটা ভাববেন না আমি যে সবাইকে বলছি যে হোম মেকার হওয়ার জন্য বা নিজের সাফাই গাচ্ছি। নো, ইটস নট লাইক দ্যাট। আমি জাস্ট বলছি একটা হোম মেকার যে বাসায় থেকে অনেক কাজ করে, টুকটাক অনেকগুলো কাজই থাকে যেগুলোর অ্যাপ্রিসিয়েশন সবাই পেতে চায়। সব মেয়ে, আমরা মেয়েরা পেতে চাই আমাদের অ্যাপ্রিসিয়েশন। আমরা চাই যে সবাই আমাদের কাজের মূল্যায়ন করুক। আমাদের কাজের মূল্যায়ন যদি মানুষ করে তাহলে কিন্তু আমরা উৎসাহী হয়ে আরও বেশি কাজ করব। কোনো পেশাকেই ছোটোভাবে দেখা উচিত না। আচ্ছা, সেসব কথা তাহলে থাক। কি আমার এখানে আম দেখে অবাক হয়ে যাচ্ছেন? কাঁচা আম আমি এই সিজনে কোথায় পেলাম? এটা গত সিজনের কাঁচা আম আমি ডিপে রেখেছিলাম, সেটা দিয়ে আজকে ভাবলাম আমের শরবত বানাই। আজকে আমার ইফতারের আয়োজন একদমই কম। আমি নুডলস করেছি, দই চিড়া, আর সাথে করেছি আমের এই শরবত। আমের এই শরবতটা কিন্তু অনেক বেশি মজা লেগেছে, কারণ আমের যে টক মিষ্টি ঝাল একটা ভাব, সেটা এত ভালো লাগছিল। রোজা ভেঙে যখন আমি এই শরবতটা খেলাম, আমার কাছে অনেক ভালো লাগলো। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন যে এটা খেতে কেমন লাগে। আমরা পুরো মাস কিন্তু ভাজা পোড়া খাই না, এরকম করে ডিফারেন্ট ইফতার আমরা বানিয়ে খাই। কারণ দেখা যায় ভাজা পোড়া খেলে সবারই পেটে সমস্যা দেখা দেয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবার কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর কোনো প্রকারের সাজেশন দিতে দ্বিধাবোধ করবেন না, আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই।